হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স কাকে বলে? তো আজকে আমাদের ক্লাসের মেইন আলোচনায় হচ্ছে সেন্টেন্স। তো তো আমাদের ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, যারা ক্লাস 6 অ্যান্ড 7 এ আছো তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আছে ক্লাস 7, 6, 7, 8, 9, 10, 10 এ পড়ে ভাই সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স এইটা না সেইটা, মানে এরকম এরকম করলে কিন্তু একদমই হয় না। তো আমাদেরকে সবকিছুই সঠিকভাবে জানতে হবে এবং শিখতে হবে। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। ও, তার আগে আরেকটা কথা কথা হচ্ছে, যারা ক্লাস 6, 7 এ আছো তাদেরকে আমি ইনভাইট করব আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য। আমি সম্পূর্ণটা দিয়ে তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। তো চলো আজকে আমাদের সেন্টেন্সের ক্লাসটা শুরু করা যাক। সেন্টেন্স সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স অর্থ বাক্য। একাধিক সেন্টেন্স কাকে বলে? একাধিক ওয়ার্ড একসাথে হয়ে অর্থ প্রকাশ করাকে সেন্টেন্স বলে। একাধিক ওয়ার্ড বা শব্দ একসাথে হয়ে অর্থ প্রকাশ করাকে সেন্টেন্স বলে। এই যে দেখো, আমি ভাত খাই। আমি ভাত খাই। আমি ভাত খাই। যদি আমি এতটুকু না লিখে, যদি আমি এতটুকু লিখতাম যে আমি ভাত, তাইলে হইলো? হ্যাঁ, এটা কেমন হয়? আমি ভাত, এটা হয়? হয় না, একদমই হয় না। তো আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা কিন্তু সম্পূর্ণ হয়, তাই না? এটা কিন্তু সম্পূর্ণ হয়। দেখো, আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স। অর্থাৎ পুরোটা হচ্ছে বাক্য। তো একাধিক শব্দ বা ওয়ার্ড, এই যে দেখো, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এক দুই তিন, এক দুই তিন, যে তিনটাই হবে এমন তো কোনো মানে হয় না, তাই না? যে তিনটা হতে পারে, চারটা হতে পারে, অনেক হতে পারে। একাধিক ওয়ার্ড একসাথে হয়ে অর্থ প্রকাশ করাকে সেন্টেন্স বলে। যে আমি ভাত খাই, এটা হচ্ছে বাক্য। আমি এখন আমার মনের ভাব বা অর্থ প্রকাশ করতেছি। অথবা অর্থ প্রকাশ করতেছি কিভাবে? সেন্টেন্সের মাধ্যমে। মনে থাকবে, মাথায় রাখবা সেন্টেন্স কাকে বলে। তো এখন আমরা দেখবো যে সেন্টেন্সের কয়টা অংশ থাকে। সেন্টেন্সের দুইটা অংশ থাকে। এক হচ্ছে সাবজেক্ট এন্ড আরেকটি হচ্ছে প্রেডিকেট। দেখো, সেন্টেন্সের দুইটা অংশ থাকে। এক হচ্ছে সাবজেক্ট এন্ড আরেকটি হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্টটা কি? সাবজেক্ট মানে কর্তা, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয় অথবা কর্ম। সাবজেক্ট মানে কর্তা এন্ড প্রেডিকেট মানে বিধেয় অথবা কর্ম। একই কথা আমি কিন্তু বারবার বলি, শুধুমাত্র তোমাদের মনে একেবারে কথাগুলো সেভ করার জন্য। তো তোমরা যারা আমার কথাগুলো বুঝতে পারো না, তো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে বলবা যে ভাইয়া তোমার কথা আমি বুঝতে পারি না, অথবা আপনার কথা ভাইয়া আমি বুঝতে পারি না। তো অবভিয়াসলি বলবা কিন্তু। এই যে দেখো, এক হচ্ছে সাবজেক্ট এন্ড আরেক হচ্ছে প্রেডিকেট। মনে রাখবা, সবসময় প্রথমের দিকে থাকে এন্ড প্রেডিকেট সাবজেক্ট বাদে বাকি যা আছে সবই কি প্রেডিকেট বলা হয়। সাবজেক্ট বাদে বাকি যা কিছু আছে সবকিছুকেই প্রেডিকেট বলা হয়। তো দেখো, সাবজেক্ট তো সাবজেক্টের কাজ কি? তো এটাই চলো দেখি আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে, যে রহিম রহিম ইট রাইস। রহিম ইট রাইস।
রহিম ভাত খায়, রহিম ইট রাইস, রহিম ভাত খায়। তো কে ভাত খায়? অবভিয়াসলি রহিম খায়। এখন কর্তা, কর্তা মানে কি? যে কাজ করে সে হচ্ছে কর্তা। আর যার দ্বারা ওই কাজটা করা হয় সেটি হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। মনে থাকবে? তাহলে কি, যে কাজ করে সেটা সাবজেক্ট বা কর্তা, আর যেটা তাকে দ্বারা যে কাজটা করা হয় সেটি হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তো দেখো যে রহিম ইট রাইস, রহিম ভাত খায়। তো এখানে কাকে দ্বারা খাওয়া হচ্ছে? অবভিয়াসলি রহিমকে দ্বারা খাওয়া হচ্ছে। রহিমই তো ভাত খাচ্ছে, তাই না? তাহলে এটা কি হবে? রহিম, রহিম এটা কি হবে? সাবজেক্ট, এটা সাবজেক্ট। অ্যান্ড ইট রাইস, এটা হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে প্রেডিকেট। তো সাবজেক্ট এক কথায় যে কাজ করে। মনে করো যে আমি লিখছি, আমি এই যে তোমাদের বোঝাচ্ছি, আমি হচ্ছে কি সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট, এবং আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে প্রেডিকেট। মনে থাকবে? আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এটা হচ্ছে আমি। কে বোঝাচ্ছে? আমি বোঝাচ্ছি, আমি হচ্ছে সাবজেক্ট, আর আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে প্রেডিকেট। মনে রাখবা, সহজ কিন্তু, ভুলে যেও না। দেখো, তাহলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের মধ্যে আমাদের তফাৎ শেষ। এটা এটা কি বেশি কঠিন? না, একদমই কঠিন না। মনে রাখার একটা বিষয় আছে, শুধু তোমরা একটু মনে রাখবা, এই দ্যাটস ইট, এতটুকুই। তো রহিম ইট রাইস, এটা এটা শেষ, এটা শেষ। তোমরা যদি তোমরা যদি না বোঝো তাহলে আমি বাংলাতে বাংলাতে একটু বলছি যে তো এখানে কি, রানা প্রতিদিন কাজ করে। তো কে কাজ করে? অবভিয়াসলি রানা কাজ করে। তো রানার দ্বারাই তো এই কাজটা করা হয়, তাই না? তো রানা হচ্ছে বাক্যের সাবজেক্ট, রানা হচ্ছে সেন্টেন্সটার সাবজেক্ট, অ্যান্ড রানাকে দিয়ে যেই কাজটা করানো হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট, বাক্যের প্রেডিকেট বা বিধেয়। মনে রাখবা যে রানাটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, রানাকে ছাড়া কি এই কাজটা করা যায়? হুম, রানাকে ছাড়া কি এই কাজটা হয়? কাজ তো আর একা একা হয় না, তাই না? তো অবভিয়াসলি যাকে দ্বারা কাজটা করা হয় সেটি হচ্ছে বাক্যের সাবজেক্ট, অ্যান্ড যেই কাজটি করা হয় সেটি হচ্ছে বাক্যের প্রেডিকেট অথবা বিধেয়। তো ধরো একটা হাত আমাদের সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? যেহেতু 5টা আঙ্গুল আছে তাহলে সেন্টেন্স 5 প্রকার। তো এখন আমরা খেয়াল করি যে 5 প্রকার কি কি। তো দেখো, এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, 5 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। তো এখন সেন্টেন্স কোনটা কেমন সেটা তো একটু দেখতে হয়, তাই না? যেহেতু হাতের আঙ্গুল, এটা একটু ছোট, এটা একটু এরকম, এটা একটু এরকমই, তো সেন্টেন্সের প্রকার ভেতর তো ঠিক এরকমই। চলো দেখি। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে একবারে সহজভাবে শিখো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনা করা। অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা করা, শেষে অবভিয়াসলি ফুল স্টপ থাকবে, শেষে অবভিয়াসলি ফুল স্টপ থাকবে। দেখো, আমি যদি এরকম লিখি যে আই গো টু স্কুল, স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। দেখো, এখানে কিন্তু শেষে কি আছে? ফুল স্টপ আছে, তাই না? আমি স্কুলে যাই, এখানে শেষে ফুল স্টপ আছে। মনে করো এক কথায় তুমি কি করো, সেটা এক কথায় স্বাভাবিকভাবে এবং সাধারণভাবে বর্ণনা করা। বুঝতে পেরেছো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? এক কথায় বর্ণনা করা, অবভিয়াসলি এক কথায় বর্ণনা করা, শেষে ফুল স্টপ থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এটা কি অস্বাভাবিক কিছু, অসাধারণ কিছু?
সাধারণ একটা বাক্য, তাই না? তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, শেষে কিন্তু ফুল স্টপ থাকবে। ওকে, দেখো এরপরে এরপরে আমরা দেখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্ন করা। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন করা, অবভিয়াসলি শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো আমি যদি এরকম লিখি যে হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এখন এখন যে কোনো বাক্য হতে পারে এরকম, যে প্রশ্ন করা। এক কথায় কি, তুমি যখনই ইন্টারোগেটিভ বলা হয় তখনই মনে করবে যে প্রশ্ন করা, যে এই তুমি কেমন আছো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি বলা হয় যে তোমার নাম কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি বলা হয় যে তুমি কোথায় থাকো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন? সবগুলো এক কথায় ইন্টারোগেটিভ মানেই প্রশ্ন করা। অবভিয়াসলি মনে রাখবা, বাক্যের শেষে অবভিয়াসলি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো এটা শেষ, এটা শেষ, এটা বেশি কঠিন কিছু না, এটা শেষ। তো এখন এখন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, অনুরোধ, আদেশ, অনুরোধ। তো এটা এটা প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। এই যে দেখো, এটা কিন্তু অবভিয়াসলি ম্যাজিক টেকনিক। শোনো, প্রত্যেকটা স্যার কিন্তু এইভাবে ম্যাজিক টেকনিক এইভাবে আমার মনে হয় না যে বোঝায়, এত সহজভাবে এত শর্টকাট করে বোঝায়। তারা একদমই প্রথম থেকে শুরু করে একেবারে গভীর গভীর গভীরতম আলোচনায় যায়, তারা যায়। তো আমি গভীরে না গিয়ে উপর উপর বোঝাচ্ছি, আস্তে আস্তে ইনশাল্লাহ গভীরে যাব। তো দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা অনুরোধ, আদেশ বা অনুরোধ ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। যদি আমি এরকম লিখি যে ওপেন, ওপেন দা ডোর, ওপেন দা ডোর, ওপেন দা ডোর, এই দরজাটি খোলো তো। যদি এরকম কেউ বলে তোমারে, হ্যাঁ, যে এই দরজাটা খোলো, তাহলে এটা কি তোমার আদেশ করতেছে না? এই আহ এই আমাকে একটু জল দাও তো, এটা কি, এটা তোমাকে আদেশ করতেছে, তাই না? তোমার কাছে কিছু চাচ্ছে, এরকম বোঝায় যে তোমাকে আদেশ করছে, তাই না? তো যদি আদেশ অথবা অনুরোধ বোঝায়, তাইলে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ বা অনুরোধ বোঝালে এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। তবে মনে রাখবা যে সর্বপ্রথম এটা শুরুই হয় ভার্ব দিয়ে, বাক্যের শুরুটা হয় ভার্ব দিয়ে। তো এটা শেষ, তো এটা শেষ। এখন আমরা দেখব অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স, তো অপারেটিভ সেন্টেন্সটা কি? অপারেটিভ সেন্টেন্সটা হচ্ছে দোয়া, দোয়া বা প্রার্থনা করা। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে দোয়া অথবা প্রার্থনা করা। তবে মেয়ে দিয়ে শুরু হবে, মেয়ে দিয়ে শুরু হবে, মেয়ে দিয়ে শুরু হবে। তো এখন যদি তুমি বলো যে আল্লাহ ওনার একটু ভালো কইরো, আল্লাহ এটা কইরো সেটা কইরো, এরকম বলো না। অবভিয়াসলি এটা কি, যে কোনো দোয়াই কিন্তু মেয়ে দিয়ে শুরু হয়, যে কোনো প্রার্থনা কিন্তু মেয়ে, MAY, মেয়ে, মেয়ে দ্বারাই কিন্তু শুরু হয়। মনে রাখবা যে অপারেটিভ সেন্টেন্স সব সময় মেয়ে দিয়েই শুরু হয়। মে আল্লাহ, দেখো আমি যদি এমন বলি যে মে আল্লাহ ব্লেজ ইউ, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। তো কথা হচ্ছে এখানে আমি তোমার দোয়া করছি না, যে আল্লাহ তোমার মঙ্গল করুক। তো প্রথমে কি এসেছে? এখানে মেয়ে এসেছে, MAY, মেয়ে এসেছে। তো এটা এই সেন্টেন্সটার নাম কি? অবভিয়াসলি এই সেন্টেন্সটার নাম অপারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটার নাম হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। মাথায় যেন থাকে, মেয়ে দিয়ে শুরু হবে, দোয়া বা প্রার্থনা মেয়ে দিয়ে শুরু হবে, এটার নাম অপারেটিভ সেন্টেন্স, এটার নাম অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। তো এটা শেষ, এটা শেষ। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই ভাই, এক্সক্লামেটরি সেন্টেন্সটা আবার কি রে? তো এটাও কঠিন আর ভাই। যে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আচ্ছা, এক্সক্লেমেটরি মানে তোমরা শেখো যে এক্সক্লেমেটরি মানে আবেগ। এক কথায় কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? আবেগ প্রকাশ করা, আবেগ প্রকাশ করা। তবে দেখবা যে প্রত্যেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এই চিহ্নটা থাকবে। এই চিহ্নটার নাম কি? বিস্ময় সূচক চিহ্ন। এই চিহ্নটার নাম কি? বিস্ময় সূচক চিহ্ন। মনে যেন থাকে। দেখো এদিকে খেয়াল করো,
এক্সক্লেমেটরি মানে কি আবেগ, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি আবেগ। অবভিয়াসলি শেষে কি থাকবে? বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তো আজকে আমরা ভালোভাবেই শিখলাম। যদি আমরা নিয়মিত ক্লাস করি, নিয়মিত আমার আমার ক্লাসটা যদি একটু করো, আর যদি মন উড়ু উড়ু করে বেড়ায় তাইলে ভাই আমি তোমাদের ক্লাস করাইতে পারবো না। যদি মনটা দিয়ে আমার আমার ক্লাসটুকু দেখো তোমরা, তাইলে ইনশাল্লাহ ভালো কিছুই শিখতে পারবে। যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে আমাকে কমেন্টস করে জানাবে, অথবা অথবা যে কোনো ভাবে যোগাযোগ করবে। আমি ইনশাল্লাহ সলভ করে দিব। তো আমি আবারও বলছি যে আমার কথাগুলো যারা বুঝতে পারো না, তারা আমাকে কমেন্টস করে বলবা যে ভাইয়া আপনার কথা উল্টাপাল্টা হয়। হ্যাঁ, বলবা কিন্তু। আর যারা ক্লাস 6 অ্যান্ড 7 এ আছো তাদের জন্য আমি মানে স্পেশালি একটা ব্যাচ করতে চাই। তো তোমাদেরকে আমি ইনভাইট করব আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সবই শিখবো। আস্তে আস্তে আমরা সবই শিখবো। তো আজকের মতো এখানেই শেষ। ভালো থেকো তোমরা।